বাংলাদেশ দলের চাকরি হারাতে পারেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। কাল বিসিবির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত, দেশীয়দের ওপরই আস্থা বোর্ডের, এগিয়ে সালাউদ্দিন। হত্যা মামলায় দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব, পাশে পাচ্ছেন ক্রিকেট বোর্ডকে। কাউন্টি খেলতে পাকিস্তান থেকেই পাড়ি জমাবেন ইংল্যান্ডে। বাংলাদেশ দলের কোচের চাকরি হারাতে পারেন চন্ডিকা হাথুরু সিংহে। বিসিবি সূত্রের খবর, কাল বোর্ড সভাতেই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে সাকিবের খেলা নিয়েও ইতিবাচক ক্রিকেট বোর্ড। হত্যা মামলায় ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন সাকিব আল হাসান। তাকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি। শোনা যাচ্ছে লিগ্যাল নোটিসের জবাবে জানানো হয়েছে খেলা চালিয়ে যেতে পারবেন এই অলরাউন্ডার। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরছেন না সাকিব। কাউন্টি ক্রিকেট খেলতে সরাসরি ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ব্যক্তি সাকিব আল হাসান। বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই অলরাউন্ডার। তবে এবার গুরুতর অভিযোগ আনা হয়েছে দেশের ক্রিকেটের পোস্টার বয়ের বিরুদ্ধে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। এই মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডি টেস্ট খেলেছেন সাকিব। হত্যা মামলার আসামি হওয়ায় তার দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এই ইস্যুতে পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হলেও সাকিবের বিরুদ্ধে এখনই কোনো অ্যাকশনে যাচ্ছে না বিসিবি। দুপুরে এক সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ না পাওয়ার কথা জানান বিসিবির এক পরিচালক। আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। পরে লিগ্যাল নোটিশ পেয়ে তার জবাব দেন বিসিবি সভাপতি। হত্যা মামলা থাকলেও সাকিবকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার কথা জানান ফারুক আহমেদ। মামলা থাকলেও সাকিবের খেলা চালিয়ে যেতে নেই কোনো সমস্যা। সভাপতি থাকা অবস্থায় এদিকে পাকিস্তান সিরিজ শেষে দলের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ায় কাউন্টি ক্রিকেট খেলতে পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি। আর ভারত সিরিজ দিয়ে দলের সঙ্গে আবারও যোগ দেওয়ার কথা আছে তার। 2023 ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট ক্রিকেট বোর্ডে জমা হলেও তা প্রকাশ করেনি বিসিবি। নতুন সভাপতি চাইলে তা জনসম্মুখে আনা হবে বলে জানান আকরাম খান। আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি। এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। প্রতিবারই আইসিসির কোনো মেগা ইভেন্টের পরই লোক দেখানো তদন্ত কমিটি করে ক্রিকেট বোর্ড। তবে মিটিংয়ের পর মিটিং হলেও প্রকাশ পায় না তদন্ত রিপোর্ট। বোর্ডের নতুন সভাপতির অধীনে সেই চর্চা থেকে বের হয়ে আসবে বিসিবি, এমন প্রত্যাশাই সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মামলা হলেই অতি উৎসাহী হয়ে গ্রেফতার হবেন না বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা সম্পর্কে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন। আমিনুলকে গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, দিনের পর দিন জামিন দিচ্ছিল না। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই। আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে। মামলা গ্রেফতার, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য, আর কি রেস্ট্রেইন বজায় রাখার জন্য। ক্রিকেটের খবর, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে অনুশীলন করবে বাংলাদেশ দল। ঐতিহাসিক জয়ের পর গতকাল ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। আজ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন করার কথা বাংলাদেশের, কিন্তু সকাল থেকে বারবার বৃষ্টি আসে আর যায়। এই টেস্ট খেলার কথা পেসার তাসকিন আহমেদের। তবে একই ভেন্যুতে টিম কম্বিনেশন ভাঙবে কিনা সেটাও দেখার বিষয়। আগামীকাল বিসিবির বোর্ড সভা, কোচ চন্ডিকা হাথুরু সিংহের চাকরির সংখ্যা এবং সাকিব আল হাসান প্রসঙ্গে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পরে এই লঙ্কান কোচকে নিয়ে নিজের
পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত বদল করবেন কিনা ফারুক আহমেদ, সেটা নিয়েও আসলে প্রশ্ন উঠেছিল। তবে যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে কিংবা সূত্রের দাবি, তাতে এই আগামীকালকে যে বোর্ড সভা রয়েছে বেলা 3টা নাগাদ শুরু হবে বিসিবিতে, সেই বোর্ড সভাতে চন্ডিকা হাথুরু সিংয়ের ভবিষ্যৎ নিয়ে একটা বড় সিদ্ধান্ত আসতে পারে এবং ফারুক আহমেদ হয়তো সেই কঠিন পথেই হাঁটতে যাচ্ছেন যেখানে আসলে 2 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দিয়ে এই লঙ্কান কোচকে বিদায় করতে হবে, এবং তাও আসলে এমন একটা সময় যখন চ্যাম্পিয়ন্স ট্রফি দরজায় করা নাড়ছে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দলগুলো প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আপনারা যেমনটা জানেন, আগের পূর্ব নির্ধারিত ভেন্যু পাকিস্তানে এই টুর্নামেন্ট আগামী বছরের শুরু নাগাদই হওয়ার কথা এবং সেই টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশগ্রহণ করতে যাবে এবং আইসিসির এই মেগা ইভেন্টে বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন হবে সেটাও আসলে অনেকাংশে নির্ভর করছে যে এখন থেকে নেওয়া এই ফরম্যাটে নিজেদের প্রস্তুতির উপরে, এবং তা যদি হয় তাহলে চন্ডিকা হাথুরু সিংকে ছেড়ে দিয়ে বিসিবির জন্য একটা বড় কঠিন পরীক্ষায় অপেক্ষা করবে। কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশি ভালো মানের কোচ পাওয়া যেমন একটা কঠিন ব্যাপার, তার পাশাপাশি এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমের সঙ্গে মানিয়ে নেবেন এমন কোনো কোচ আসলে পাওয়া যাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তবে চন্ডিকা হাথুরু সিংকে সরিয়ে দিলে আপাতত লোকাল কোচদের ওপরেই ভরসা রাখতে যাবেন ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি, এবং সেক্ষেত্রে হয়তো মোহাম্মদ সালাউদ্দিনের নাম সবথেকে বেশি আলোচিত, যার আসলে বিপিএলে কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ এবং তার হাতে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যেভাবে সাফল্য দেখা দিয়েছে তাতে দেশের অনেক ক্রিকেট প্রেমীরা সহ আসলে অনেক ক্রিকেট বিশ্লেষকরাও মনে করেন যে মোহাম্মদ সালাউদ্দিনের হাতে বাংলাদেশ দলকে দেয়াটা আসলে ভালো সিদ্ধান্ত হবে। এর আগে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ দলের সহকারী কোচের ভূমিকা পালন করেছেন, তবে প্রধান কোচ হিসেবে তাকে কখনোই দেখা যায়নি। নানান সময় তিনি বিসিবির অনেক সমালোচনা করেছেন, অনেক জায়গায় সংস্কারের কথা বলেছেন, তবে এই দেশি কোচকে আসলে এখন পর্যন্ত হেড কোচের ভূমিকায় দেখা যায়নি। যদিও বা এই গুঞ্জনে থাকা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, তার কাছে জিজ্ঞাসাও করেছিলাম আসলে এই গুঞ্জনের ব্যাপারে, তবে সে যতটুকু জানিয়েছে এখন পর্যন্ত এই বিষয়ে তাকে বিসিবির পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হয়নি। যদিও বা যদি প্রস্তাব দেওয়া হয় তাতে সব পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে হয়তো সে এই বিষয়টা ভেবে দেখবেন। পাশাপাশি আমি বলতে চাই সাকিব আল হাসানের ব্যাপারটা, সাকিব আল হাসানের দেশে যে হত্যা মামলা করা হয়েছে এরপরে সাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে অনেক গুঞ্জন অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও বা গতকালকে বিসিবির তরফ থেকে জানানো হয়েছে যে সাকিবকে ক্রিকেট চালিয়ে যাওয়ার জন্য সকল ধরনের সাহায্য বোর্ডের পক্ষ থেকে করা হবে, সেটা যদি লিগ্যাল কোনো সাহায্য করতে হয় তাও করতে প্রস্তুত ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি। পাশাপাশি সাকিব আল হাসান এই মুহূর্তে দেশে আসতে যাচ্ছেন না, তিনি পাকিস্তান সিরিজের পরেই ইংল্যান্ডের যে কাউন্টি ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে যেখানে কিনা দীর্ঘ 11 বছর পরে তিনি খেলতে যাবেন, সেই টুর্নামেন্টের একটা ম্যাচ খেলবেন এবং সেখানে আসলে ইন্ডিয়া সিরিজের প্রস্তুতি নেবেন। সব মিলিয়ে বলা যায় সাকিব আল হাসান, শেখ হাসিনা স্টেডিয়াম কিংবা হাথুরু সিংয়ের ভবিষ্যৎ, এই সব কিছু বিষয়ে বৃহস্পতিবারে বোর্ডের যে সভা ঠিক করা হয়েছে সেই সভায় আসলে বড় ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে যা কিনা দেশের ক্রিকেটেও বড় পরিবর্তন আনতে পারে। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সব। I will be participating in the National Cricket League from October 4th. তামিম ক্রিকেটে ফিরবেন বিদেশি লিগ খেলে, আর সেই লিগে সাকিবও আছে। দুজনকে একসাথে দেখা মিলবে। অক্টোবরে যুক্তরাষ্ট্রের 60 স্ট্রাইকস টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এই টুর্নামেন্টটি আয়োজন করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। এই সম্ভাবনার মধ্য দিয়ে দীর্ঘদিন পর সাকিব তামিমকে একসঙ্গে দেখা যাবে। আমেরিকান এই লিগ খেলার বিষয়ে একটি ভিডিও বার্তার মাধ্যমে তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। Hello everyone, this is Tamim Iqbal. Hope you guys are doing well. I will be participating in the National Cricket League from October 4th till October 14th in Dallas. Hoping to see you all, especially to the Bangladeshi fans. I know you're a lot of them there. Really excited to be part of this tournament, and see you soon. Bye. একই সাথে ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএস এর পক্ষ থেকে সাকিব আল হাসানের ছবি সহ একটি কার্ডের মাধ্যমে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে দেখা যাচ্ছে 4 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। দেশ গোছানোর কাজে ব্যস্ত থাকলেও সাকিব এখন পাকিস্তানের টেস্ট খেলছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলতে যাবেন। ইংল্যান্ডের কাউন্টি লিগে সেখানে 4 দিনের ম্যাচও খেলবেন সারের হয়ে। এরপর হয়তো দেখা যাবে যুক্তরাষ্ট্রে, তারপর আবার বাংলাদেশের জার্সিতে ভারত সিরিজ দিয়ে ফিরবেন। এদিকে তামিম ইকবাল দীর্ঘদিন ক্রিকেটের বাইরে, মাঝে গুঞ্জন উঠেছিল তিনি বসবেন পরিচালক পদে। আবারও সেই আশা ফিকে হয়ে ক্রিকেটের রঙিন বন্দনা তামিম ইকবাল আবারও ফিরছেন আগামী অক্টোবরে ইউএসএ ক্রিকেট লিগ দিয়ে।
দর্শক ভক্তদের অনেক দিন ধরেই তামিম ইকবালকে মাঠে দেখার অপেক্ষা ছিল, সেই অপেক্ষা হয়তো এবার শেষ হতে চলেছে। কিভাবে? অনেকে ভেবেছিলেন বিপিএল দিয়ে, অনেকে ভেবেছিলেন লাল সবুজের জার্সিতে আগেই ফিরবে। তবে এখন দর্শক সমর্থকেরা আশা করছে তামিম ক্রিকেটে ফিরুক। যাই হোক, সবকিছু ছাপিয়ে তামিম সাকিবরা বিদেশি ক্রিকেট লিগে একসাথে খেলবে, এটাই সমর্থকদের কাছে অনেক কিছু, কারো কারো ক্ষেত্রে বেশি কিছু। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন জয় শাহ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।